السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? পুরা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুরূদটা পড়তেন আমরা সেটা পড়ব এখন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে? আল্লাহ। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك
লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কার প্রশংসা করলাম? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন যে বান্দা যখন আমার জিকির করে আমি ওই বান্দার জিকির তার চেয়ে বড় মাহফিলে করি। কেউ যদি আমাকে গোপনে স্মরণ করে আমি তাকে গোপনে স্মরণ করি। কেউ যদি কোনো কংগ্রিগেশনে বড় কোনো মানুষের মধ্যে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করে দেই। আর আল্লাহ যখন স্মরণ করেন তখন তিনি সবার গুনাহগুলো মাফ করে দেন। আযকুরুকুম বিল মাগফিরাহ, তুমি আমাকে স্মরণ করবা আমার নামের জিকির দিয়ে, আমি তোমাকে স্মরণ করব তোমার সব গুনাহ মাফ করে দিয়ে। আমরা আল্লাহকে ভালোবাসি তো? দেখি কে কে ভালোবাসেন না। আল্লাহ সবাইকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আমরা আজকে আল্লাহর ভালোবাসা নিয়ে বাড়ি যাব, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক কষ্ট করে মাহফিলটার আয়োজন হয়েছে, ২৭তম মাহফিল। জায়গাটার নাম হলো ময়নাকুড়ি একরামিয়া হলকার ঘর ভিআইপি শাহাদাত হুসাইন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ইতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে একটা সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আপনার আয়োজন করেছেন। আমাদের প্রিয় সভাপতি এসেছেন আলহাজ ভিআইপি শাহাদাত হুসাইন হাফিজাহুল্লাহ। আল্লাহ তিনার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তার প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন। আমাদের দেশের সব পয়সারা যদি এভাবে দেশে নিয়োগ করত, বিদেশে টাকা পাচার না করে, দেশের চেহারা আরো অনেক সুন্দর হবে। যেগুলো বিদেশে টাকা পাচার করেছে এদেরকে ধরে এনে শিকের মধ্যে আটকানো হোক, সব পয়সা দেশে ফিরিয়ে আনা হোক। আমি স্মরণ করছি এই সময় রহিমউদ্দিন সাহেবকে, যিনি আমার আব্বার বন্ধু ছিলেন। তিনিও লোকালি নিয়োগ করেছেন, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তারপরে এই রংপুরে আলহামদুলিল্লাহ আরও বড় বড় বেশ কিছু মানুষ আছেন যারা রাষ্ট্রের জন্য কিছু করেছেন। আল্লাহ এদের সংখ্যা আরও বাড়িয়ে দিন। আমাদের প্রিয় শাহাদাত সাহেবের প্রতিষ্ঠানগুলো আমি দিনে দেখতে পারলাম, আমার ভালো লাগতো আরও বেশি। আমি দেখেছি আমেরিকা ইংল্যান্ডের লোকেরা ওদের দেশে বিনিয়োগ করে। যেমন আপেল কোম্পানির সবচেয়ে বড় যেটা তিনি ফোকাস করেছেন, তিনার রুরাল এরিয়াতে তার বাড়ি যেখানে তার এরিয়া, ওখানের খুব কম ছেলেই আছে যাকে তিনি চাকরিতে প্রোভাইড করেন নেই। এদিক থেকে আমাদের প্রিয় জহিরুল ইসলাম সাহেবও খুব স্বাক্ষর রেখে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। অনেক মানুষের কর্মসংস্থান করেছেন। এখন বড় বড় কোম্পানি যেগুলো আছে, শালম সোবান সাহেব আছেন বসুন্ধরার, তারপরে যমুনা গ্রুপের বাবুল সাহেব ইন্তেকাল করেছেন। এরা মানুষের জন্য অনেক করেছেন, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন। এই ইদানিং কালে যতগুলো টাকা আমাদের বাহিরে চলে গেছে, এগুলো যদি দেশে সংস্থান হতো কোনো বেকার যুবক থাকতো না, সব যুবকের কর্মসংস্থান হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত আমাদের যারা আমাদের দেশের জন্য চিন্তা করেন, দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এদের জন্য আমাদের দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজনের রিজিকের ব্যবস্থা করে দেয়, শহীদের রক্তের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। এই লোকগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকে আমাদের প্রধান অতিথি জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক ভাই, তিনি থাকলে ভালো হতো, আমিও একটু প্রীত হতাম। ডিউক ভাই দেশের জন্য কাজ করছেন, আল্লাহ ডিউক ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরও জোরে বলেন আমিন। আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান সাহেব এসেছেন, বয়সে নবীন, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। দুইজন চেয়ারম্যান আছেন, একজন তো বয়সে সবচেয়ে নবীন, সবচেয়ে ইয়ং ম্যান, শামসুল আলম ভাই। আর এই দাড়ি পাকলে বুড়া হয় নাকি? আসল প্রেমের বয়স এই তো শুরু। এই যে বাংলা কবিতায়ও আছে, 40 গেল 50 গেল, 60 বছরে আবার যৌবন আসলো। তো আল্লাহ আমাদের শামসু ভাইকে কবুল করুন। আরেকজন চেয়ারম্যান আছেন এখানে, আলহামদুলিল্লাহ।
তো আমাদের আরও অনেক ভাইয়েরা এসেছেন, বিশেষ করে মেম্বার ভাইয়েরা যারা জনপ্রতিনিধি এসেছেন, আমাদের অনেক ওলামা হজরত যারা দেশের প্রাণ এসেছেন, আমাদের স্যাররা, যে স্যারদের কারণে আমরা শিক্ষার আলো পাই। আমাদের যত স্যার এসেছেন, যত ওলামা হজরত এসেছেন, যত হেফজোখানার উস্তাদেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড এবং আমাদের প্রিয় আর্মিরা, যারা সারা পৃথিবীতে অত্যন্ত নৌপুণ্যের স্বাক্ষর রেখেছেন। সর্বোপরি এসেছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের অংশ। যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই যে প্রশংসা আমরা আল্লাহর করেছি, এটা যদি কোনো হিন্দু ভাই হৃদয় থেকে করে থাকেন, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। এখানে যারা এসেছেন, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক, হি ওয়াজ পাসিং বাই, তিনি এখান দিয়ে যাচ্ছিলেন, এই মাহফিলের জন্য তিনি আসেন নাই। হঠাৎ করে তিনি দেখলেন অসংখ্য মানুষ, এখানে অজস্র মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তিনিও দাঁড়ালেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই লোকটা মাহফিলের নিয়তে আসেনি, এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কংগ্রিগেশন দেখে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? না দেখেই আমাকে ভালোবেসে দাঁড়িয়েছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমিও তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইসলাম মানুষকে অ্যাকোমোডেট করে। কোরআনের প্রথম অ্যাড্রেসিং মোমেন্ট না, প্রথম অ্যাড্রেসিং মানুষ। ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড, হি হ্যাজ ক্রিয়েটেড ইউ, হি হ্যাজ ক্রিয়েটেড ইউর ফোরফাদার, পারহ্যাপস ইউ উইল গেট দ্য আল্লাহ ফেয়ারিং। হে মানবতা, হে মানুষেরা, মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। অনেক ওলামা হযরতের কথা আমরা এখানে শুনেছি। লুৎফুর রহমান মধুপুরী সাহেব সুন্দর কথা বলেছেন। একটা চমৎকার হাদিস তিনি বলছিলেন, সূরা গাশিয়ার পটভূমি বলছিলেন, খুব সম্ভব, আমি যতটুকু আমার কানে বাড়ি খেয়েছে। হাসান হাবিব আমার অত্যন্ত স্নেহের, বয়সে নবীন, সুন্দর কথা বলে। ইয়াকুব আলী আরিফি সুন্দর কথা বলে। আল্লাহ এদেরকে সহ যত আলেম এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। জনাব ফজলে রাব্বি সুইট, মোহাম্মদ শামসুল আলম, জনাব নূর আলম ভুট্টু, আরও যারা এখানে এসেছেন, বিশেষ করে এই লিফলেটটা যিনি দিয়েছেন ডক্টর, তিনিও দোয়া চাইছেন আপনাদের কাছ থেকে। সর্বোপরি আমরা এখন কোরআনের আলোচনায় চলে যাব। আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানটা না হলে এত বড় জমায়েত এখানে হতো না, ঠিক কিনা? সেজন্য এই প্রতিষ্ঠান যাতে জীবিত হতে পারে সেদিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 114টি সূরা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো চিৎকার করে বলেন। কোরআনের মা কোন সূরা? কোরআনের ভিত্তি কোন সূরা? দোয়ার সূরা কোনটা? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? তাবিজ কবজ গলায় ঝুলাবেন না, হাতে ঝুলাবেন না, ছিঁড়ে নর্দমায় ফেলে দেন। রাসূল এগুলো পছন্দ করতেন না। এখন পুরা মিডল ইস্টে যখনই পুলিশ দেখে কারো হাতে তাবিজ, এরকম করে থাবা বেড়ে নিয়ে নেয়। আর আমাদের দেশের কিছু হুজুররা এগুলোর ব্যবসা করে। আরে আপনি ফু দিয়ে 10 লাখ টাকা নেন না, ওটা হালাল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা অথবা কোনো বর্ণনায় 60টা ছাগল নিয়েছেন। সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। দুধ নিয়েছেন, অজস্র দুধ, প্রায় 10-15 কেজি দুধ খেয়েছেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপ। তারপরে ছাগলগুলো আনলেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, না আমরা এগুলো ধরবো না, রাসূলের কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে মুস্কি হাসছেন আর বলছেন, হেরে আবু সাঈদ, তুমি জানলা কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। বলছে, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আর আপনি তাবিজ একটা লিখে কয় পয়সা পান? আরো পয়সা হলো বাকি। বাকির নাম সবাই জানে। হুজুরদের পয়সা তো বাকিই থাকে, ইমামের পয়সাই দেয় না, তোমাদের তাবিজের পয়সা দিবে কোথায়? এই জন্য ফু দেন, আপনার জন্য কনফিডেন্স থাকে। এক ফুতে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। 20 লাখ টাকা নেন, হালাল। ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন।
সূরাগুলো পড়ে, কোরআনের বিভিন্ন অংশ পড়ে ফু দিতেন। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। আপনি নিজে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোয়াফ করছিলাম, সাডেনলি আই গট দ্যাট টামি এক, আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আমি এক গ্লাস পানি নিলাম জমজমের, জমজম তো এমনিই শেফা। এরপরে তিনি পড়লেন সূরাতুল ফাতিহা। বলছে পানি খেতে দেরি হলো কিন্তু ব্যথা সারতে দেরি হয়নি, কারণ পানির ভিতরে একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার যখন মানুষ কোরআন পড়ে, কোরআন থেকে একটা রে বের হয়, এই সোনালি রে, একটা নূর বের হয়। এটা জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি গবেষণা করে এই রেটা দেখে তিনি মুসলমান হয়ে গেছেন। কোরআনটা হলো পুরাটাই হলো শেফা। পুরাটা কি? আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি কোরআনে সবটাই শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। জালেমদের জন্য এটা ক্ষতির বিষয়। কোরআন জালেমদের জন্য কোনো সময় রহমত বয়ে আনে না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও। যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হলো অন্ধকার। যারা পৃথিবীতে জুলুম করবে, মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না, কিয়ামতে দেখবে না, হাসরে দেখবে না, মিজানে দেখবে না, অন্ধভাবে গিয়ে জাহান্নামে পড়তে হবে। কোনো জুলুম করব না। কারো উপর যদি জুলুম করে থাকি তার থেকে মাপ চেয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসলেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কে ছিলেন কালো বেশি বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনাকে একজন সাহাবী বললেন, এই কালো মায়ের সন্তান। উনি তো কালোই, কালোকে কালো বললে আর অসুবিধা কি? কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। যখনই বিচার গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার ভিতরে জেহালত আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো নিজে ইচ্ছা করে কালো হয়নি, কালো করেছেন কে? আল্লাহ। আমাদের চেহারা কারো ভালো কারো খারাপ, দেখতে একটু এদিক সেদিক, কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে? আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী, তাহলে আপনি কাকে সমালোচনা করলেন? আল্লাহ সমালোচনা করলেন। ওই সাহাবী দেখেন বিনয় কত। সাহাবী সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পায়ে দিয়ে পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। যতক্ষণ গর্দানে পাড়া দিবে না আমি মাথা উঠাবো না। আমি কেন এই অপরাধটা করেছি? আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন? আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন? প্রত্যেকটি মানুষকে বড় করে দেন। আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউকে আপনি সমালোচনা করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে মাপ চান, মাফ করে দিবেন কে? যদি তাকে না পান, তার জন্য আল্লাহর কাছে মাপ চান। যখনই তাকে পান, আপনি তার কাছে মাপ চান। আর যদি না পান, তার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই? গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে, চাকরিজীবী, তার আব্বাকে থাপ্পড় মারছে, বৃদ্ধ বাপের দাড়ি টানছে, থাপ্পড় মারছে, লাঠিও দিয়েছে। সিসিটিভিতে, তার ঘরে আবার সিসিটিভি লাগানো আছে। এটা কোনো একজন ওখান থেকে রেকর্ড করে চাঁদপুরের এসপির কাছে পাঠিয়ে দিয়েছেন। এসপির অত্যন্ত প্রশংসা করছি আমি, তিনি অত্যন্ত দক্ষ এসপি। সাথে সাথে তিনি দুইজন পুলিশ পাঠিয়ে ওই মেয়েকে নিয়ে গেছেন থানায়। জিজ্ঞেস করার পরে মেয়ে স্বীকার করলো, ফুটেজ দেখানো হলো, বাস মেয়েকে অ্যারেস্ট করলো। এখন তিনি অ্যাকশনে যাবেন। কিন্তু বাপ এসে বলছে, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমার মেয়ে আমাকে ভালোবাসে। দেখেন পিতামাতাকে কেমনে আপনি আর চোখে দেখেন। মেয়ে মেরেছে, তারপরেও পিতা মেয়ের পক্ষে কথা বলছে। এই পিতামাতার প্রতি সম্মান এই কিতাব শিখিয়েছে। আপনার সন্তান যদি কোরআন হাদিস না জানে, আপনার সন্তান কখনো আপনাকে সম্মান করবে না, ঠিক না বা ঠিক? এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেব। রাজি আছেন তো? যদি কারা কারা হাত তুলে দেখা দেন।
আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। এবার বলেন সবচেয়ে 2 নম্বরের কোন সূরাটি সবচেয়ে দামি কোরআনের? দেখেন কত দল, একজনের রহমান, একজন ইয়াসিন, আর একজন ইখলাস। আরে ওটা তো আয়াত, বলছি সূরা। আহা, ঝর্ণায় ডুবে থেকে কি জানি পাইল না নুড়ি, কি পাইল না? পানি পাইল না নুড়ি। সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস হলো কোরআনের 1/3 অংশ। আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, যারা তৌহিদ মানে তাদের সব ঠিক, জান্নাত ঠিক, দুনিয়া ঠিক, আখিরাতেও ঠিক। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরাতে আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইউর আল্লাহ, তোমাদের আল্লাহর সংজ্ঞা কি? বলবেন 4টা জিনিস। কয়টা? কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি কিছুই খান না, সবাইকে তিনি খাওয়ান, আমাদের সব প্রয়োজন তার কাছে, তিনার কাউকে কোনো প্রয়োজন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি চমৎকার সংজ্ঞা! 4টা গুণ। কয়টা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে কয়বার? কথা বলেন। 4 বার এসেছে। সূরা মুহাম্মদে এসেছে, সূরা আল ইমরানে এসেছে, সূরা আহজাবে এসেছে, আর এসেছে সূরা আল ইমরানে। 4 বার আল্লাহ মুহাম্মদ, তাও ইয়া মুহাম্মদ বলে একবারও সম্বোধন করেন নেই। আয়াতের ভিতরে সম্বোধন করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা ছিলেন না। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের 3টা ছোট্ট বাচ্চা হয়েছে, শিশুকালেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করে দিয়েছেন? এই জন্য প্রত্যেক বড় বড় নবীর সন্তান নবী হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী আছেন না নাই? কয়জন? কয়জন? মোট সন্তান ছিল কয়জন ওনার? হায় হায়, কয়জন? 12 জন। হ্যাঁ ঠিক আছে, কয়জন? 12 জন। এর মধ্যে নবী হলেন কয়জন? 2 জন। একজন মা হাজেরার ঘরে, আরেকজন কার ঘরে? সারার ঘরে। এই সারা রাদিয়াল্লাহু আনহা, সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী সব এই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই জন্য কেউ যখন দুরুদ ইব্রাহিম পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দুরুদ পড়ে, সব নবীদের উপর সওয়াব চলে যায়। এটা পরিপূর্ণ একটি দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন 4th না 3য় নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের 1/4 অংশ। যে একবার সূরা কাউসার পড়বে, কোরআনের 1/4 অংশের সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে 3টা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলেই এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে, এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিপলা। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিপলা। আর সর্বশেষ যে প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? মনে থাকে না? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিরে। এখন নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গাধা ভিতরে ঢুকতেছে না। তখন গাধাকে বলল, এই গাধা তোমার কি হয়েছে?
গাধার কথা, গাধা শেকায়ত করলো, কে জানি পিছের থেকে আমাকে টেনে ধরছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে গো? বলছে, আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। এখানে অবশ্যই ইবলিস আসে নেই। কি বলেন? মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে গন্ডগোল পাকিয়ে দিয়েছেন একবার ইবলিস। জিন, রাসূল নামাজে দাঁড়িয়েছেন, সূরায় প্যাঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল গলা ধরে নামাজ শেষ করলেন। শেষ করে বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। সুলাইমান আলাইহিস সালামের বরকতে আমি তোকে ছেড়ে দিলাম।